৭ মে ২০২৫ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিস্তব্ধতা। অপেক্ষায় সারা পৃথিবীর গণমাধ্যমের প্রতিনিধিরা, ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের জটলা। সারা বিশ্বের চোখ দুই নারীর দিকে। তারা শুধু সেনা অফিসার নন, তারা ইতিহাসের নির্মাতা। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতের প্রতিশোধমূলক অভিযান অপারেশন সিন্দুর। ভারতের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো দুই নারী অফিসার প্রধান সামরিক অভিযানের প্রেস ব্রিফিংয়ের নেতৃত্ব দেন। এর মধ্য দিয়ে ভারতের স্পষ্ট বার্তা, সামরিক ক্ষেত্রে শুধু পুরুষ নয়, নারীরাও অনেক এগিয়ে গেছে। গুজরাটের এক ছোট্ট শহর বরোদা, সেখানে সেনা পরিবারে জন্ম সোফিয়া। দাদা ছিলেন একজন ভারতীয় সৈনিক আর বাবা সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক। ছোটবেলা থেকেই সেনা জীবনের শৃঙ্খলা তার রক্তে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করেন সোফিয়া। এরপর নিয়মিত চাকরিতে না গিয়ে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ১৯৯৯ সালে কমিশন পেয়ে সিগন্যাল করে কাজ শুরু করেন। প্রায় ৩ দশক ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে এক্সারসাইজ ফোর্স 18 নামক বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। ১৮টি অংশগ্রহণকারী দেশের মধ্যে তিনি ছিলেন একমাত্র নারী কমান্ডার। তখনকার আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, নারী পুরুষ নয়, দক্ষতাই আসল। সেদিন সোফিয়া প্রমাণ করেছিলেন নেতৃত্বের কোনো নারী পুরুষ হয় না। ২০০৬ থেকে একটানা ৬ বছর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেন। ২০২৫ সালে অপারেশন সিন্দুর এর প্রেস ব্রিফিংয়ে দৃঢ়ভাবে ভারতের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরেন। তিনি বলেন, এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ব্যক্তিগত জীবনে তার স্বামীও একজন সেনা কর্মকর্তা। তিনি কাজ করছেন সেনাবাহিনীর মেকানিক্যাল ইনফ্যান্ট্রিতে। বিভিন্ন সময় মেয়েদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করেছেন সোফিয়া। তার মতে, নারী শক্তি এখন শুধু ঘরেই নয়, যুদ্ধক্ষেত্রেও সমান পারদর্শী। ভূমিকা নামটির অর্থই আকাশের কন্যা। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। স্কুলে এনসিসিতে যোগ দিয়ে তিনি সামরিক জীবনের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর তিনি ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন। তিনি চেতক ও চিতা হেলিকপ্টার চালিয়ে ২৫০০ ঘন্টার বেশি ফ্লাই করেন, যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকা এবং উত্তর পূর্ব ভারতের দুর্গম অঞ্চল। ২০১৭ সালে তিনি উইং কমান্ডার পদে উন্নীত হন। উত্তর পূর্ব ভারতে বন্যা ত্রাণ অভিযানে তিনি ২০০-র বেশি মানুষকে উদ্ধার করেন। এই অবদানের জন্য তিনি সিগন্যাল অফিসার ইন চিফের প্রশংসাসূচক সনদ লাভ করেন। অপারেশন সিন্দুর এর প্রেস ব্রিফিংয়ে সরব উপস্থিতি ছিল ভূমিকা সিংহের। সোফিয়ার মতো তিনিও দৃঢ়চিত্তে ভারতের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন। কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ভূমিকা শুধু নিজেরাই সফল হননি, তারা পথ দেখিয়েছেন লক্ষ্মী কৌশিক, শিভাঙ্গী সিংয়ের মতো হাজারো নারীকে। সোফিয়ার ভাষায়, সেনাবাহিনী শুধু চাকরি নয়, দেশ সেবার সুযোগ। আর ভূমিকা বলেন, আমার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। আজ আমি চাই প্রতিটি নারী তার ডানা মেলুক।